তখন সে বালক নিজে বলল যে আমাকে মারতে হলে যে তীর বা যে তরোয়ালটা চালাবেন বা যা দিয়ে মারবেন সেটা কার নাম নিয়ে নিতে হতো, কার নাম নিয়ে মারতে হবে? আল্লাহর নামে আমাকে মারতে হবে, তবে আমি মৃত্যুবরণ করব। তা সেই জায়গা হতে হবে শহরের মধ্যে, আর লক্ষ লক্ষ জনতা থাকতে হবে। তার কথা মতন সেটাই করা হয়, তাকে এক জায়গায় রাখা হয় এবং আল্লাহর নামে বিসমিল্লাহ বলে একটা তীর নিক্ষেপ করা হয় এবং সেই তীরের আঘাতে সে মৃত্যুবরণ করে। এতে জনতার মধ্যে একটা বিশ্বাস চলে আসে যে হ্যাঁ, তোমরা এতদিন পর্যন্ত তাকে মারতে পারোনি এবং তার আল্লাহ নাম নিয়ে তাকে মারলে, অথচ সে মারা গেল। সকলেই এক বাক্যে এই ইসলামকে বেছে নেয় বা ইসলাম গ্রহণ করে নেয়। যখন সকলে ইসলাম গ্রহণ করে নেয় তখন বাদশাহ আরো ক্ষিপ্ত হয়ে যায়। তখন বাদশাহ বলল যে এদের জন্য একটা খন্দক করা হয়, একটা খাল খনন করা হোক এবং কাঠ কুটো যা কিছু আছে ফেলে দেওয়া হোক এবং বড় একটা অগ্নিকুণ্ড করা হোক, যাতে করে এই যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদেরকে এখানে যেন আগুনে ফেলে যেন তাদেরকে মারতে পারি। তো এই হচ্ছে ওই জাতি, উতিল আসহাবুল উখদুদ, এরাই হচ্ছে ওই জাতি আগুনে পুড়ে তাদেরকে মারা হয়েছিল। এই আসহাবুল উখদুদ, উতিল আসহাবুল উখদুদ, এদেরকে হত্যা করা হয়েছিল আগুনে ফেলে দিয়ে, জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং মা ছিল। তখন হয়তো কষ্ট আমি কম পাবো, কিন্তু আমার দুধের শিশু তার কষ্ট বেশি হবে। তখন আল্লাহর ইশারায় দুধের শিশু কথা বলে, মা তুমি ভয় পেও না, তুমি ঝাঁপ দাও, তোমার জন্য পরকালে জান্নাত আছে, আমার কোনো অসুবিধা হবে না। তখন সেই শিশুকে নিয়ে এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। এই হচ্ছে কুতিল আসহাবুল উখদুদ। এই ঈমান আনার কারণে আগুনে পুড়ে তাদেরকে মরতে হয়েছিল। আমরা ইসলামের ধারাবাহিক আমরা যদি পরপর দেখি, ইসলাম আনার সত্ত্বে তাদের উপরে অত্যাচার জুলুম শুরু হয়েছে, আগুনে পুড়ে তাদেরকে মরতে হয়েছে। হ্যাঁ, এমনও ঘটনা আছে তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে ইসলাম আনার কারণে। ইসলাম নিয়ে টিকে থাকা কঠিন ব্যাপার। কিয়ামতের আগ পর্যন্ত মানুষ হাতে আঙ্গার নিয়ে টিকে থাকতে পারবে, কিন্তু সেই ঈমান নিয়ে টিকে থাকতে পারবে না। কত জুলুম অত্যাচার, কত নিপীড়না, কত মানুষকে হত্যা করা হবে।